একদিন এক টুকরো গেরুয়া কাপড় কোথা থেকে জোগাড় করে কৌপিন এঁটে ঘুরে বেড়াচ্ছেন। মা জিজ্ঞেস করলেন, এ আবার কে? বীরেশ্বর মহানন্দে জানালেন, আমি শিব হয়েছি। পরিবারের প্রাচীনরা বালকের সঙ্গে রসিকতা করতেন। বিলে ধ্যান করলে কি হয় জানিস? মুনি ঋষিদের মতো মাথায় দীর্ঘ জটা নামবে। নামতে নামতে বটের শেকড়ের মতো মাটির তলায় কোন অতলে চলে যাবে। ছাদের ঘরে রাম সীতার আসনে শিব এসে বসেছেন। ধ্যানমগ্ন বীরেশ্বর। কোথায় জটা? দৌড়লেন মায়ের কাছে। জটা কেন নামছে না মা? ভুবনেশ্বরী দেবী বললেন, বাবা, এ কি 1-8 ঘন্টার ব্যাপার? এ কি 1-8 দিনের ব্যাপার? দিনের পর দিন কতদিন বসে থাকতে হয় ধ্যানে। সেই সময় দত্তবাটিতে প্রায় পরিব্রাজক সাধু সন্ন্যাসীর সমাগম হইত। বালক বীরেশ্বর বাড়িতে সন্ন্যাসী এলেই ছুটতেন। ধরে রাখে কার সাধ্য। কি সন্ন্যাসী, কেমন সন্ন্যাসী জানার দরকার নেই, ভণ্ড অথবা খাঁটি। এই সন্ন্যাসীরা একসময় কলকাতার মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সন্ন্যাসী উপদ্রব ইতিহাসে বিষয়টি স্থান পেয়েছে। মুর্শিদাবাদে কোট ভবনে সিরাজউদ্দৌলার বিরুদ্ধের মহাচক্রান্ত সভা বসেছে। রাজা কৃষ্ণচন্দ্র রায় স্পিকার। সিরাজের বিরুদ্ধে বহু অভিযোগের একটি, নবাব সন্ন্যাসীদিগের উপদ্রব হইতে প্রজাদিগকে রক্ষা করেন না। কলকাতায় একবার সন্ন্যাসীদের সঙ্গে কোম্পানির বড় রকমের একটা দাঙ্গা হয়েছিল। বর্ধমান রাজার এবং কলকাতার বহু বড় মানুষের দারোয়ানরা বেশ কিছু বিহারি ও উত্তর পশ্চিমবাসী মানুষ সন্ন্যাসীদের পক্ষ নিয়েছিল। গিরিশচন্দ্রের তখন যৌবনকাল। তাঁর জীবনীকার অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায় লিখছেন, এই সময় ভণ্ড সন্ন্যাসীগণ মধ্যাহ্নে যে সময়ে পুরুষেরা অফিসে যাইত, সেই সময়ে গৃহস্থের বাড়িতে প্রবেশ করিয়া স্ত্রীলোকদের প্রতি নানারূপ অত্যাচার ও ভয় প্রদর্শন করিয়া অর্থ ও বস্ত্রাদি আদায় করিত। গিরিশচন্দ্র মারমার করে এদের পাড়া ঢোকা বন্ধ করেছিলেন। সেদিন ভুবনেশ্বরী দেবী ছেলেকে একটি নতুন ধুতি পরিয়ে দিয়েছেন। বীরেশ্বর আজ ভব্য সভ্য, বেশ ভালো লেগেছে। সঙ্গীদের সঙ্গে বেশ আড়ম্বর করে ঘুরছেন। হঠাৎ কানে এলো নারায়ণ হরি, সদরের সন্ন্যাসী। বীরেশ্বর ছুটলেন মহানন্দে। সন্ন্যাসী একটি ধুতি চাইলেন। ধুতি। বীরেশ্বর সঙ্গে সঙ্গে নিজের কোমর থেকে সাধের ধুতিটি খুলে সন্ন্যাসীকে দিয়ে দিলেন। ছোট ধুতি। সাধু সেই ধুতিটি পাগড়ি করে মাথায় বাঁধলেন। হাসতে হাসতে আশীর্বাদ করতে করতে চলে গেলেন। এই ঘটনার পর থেকে বাড়িতে সাধু অথবা ফকির এলে ভুবনেশ্বরী দেবী বীরেশ্বরকে ঘরে চাবি বন্ধ করে রাখতেন। চলে গেলে মুক্তি। দরজা বন্ধ, জানলা তো খোলা। যেই দেখলেন বড়রা কাছাকাছি কেউ নেই, ঘরের যাবতীয় জিনিস জানলা পথে ছুটতে শুরু করলেন। এই নাও সাধু, সব নিয়ে যাও, ঘর খালি করে নিয়ে যাও। ধন্যবাদ। আমি মন্দিরা।